রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসরুদ্দিনের সঙ্গে প্রায় 2 ঘণ্টা বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটির প্রতীক নৌকার তালিকা থেকে বাতিলের সুপারিশ করেছেন তারা। তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না যতক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেয় অথবা আদালতের মাধ্যমে অন্য কোনো নির্দেশনা আছে। তিনি আরো বলেন, নতুন করে শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছে এনসিপি। এই প্রতীক পেতে আইনি কোনো বাধা নেই। আইনগত এটার কোনো বাধা শাপলাকে নির্বাচনী প্রতীক হিসাবে রাখার ক্ষেত্রে নাই। সেক্ষেত্রে আমরা নতুন একটি দরখাস্ত আজকে নির্বাচন কমিশনে জমা দিয়েছি যে শাপলাকে আগে এই প্রতীক হিসাবে তালিকায় অন্তর্ভুক্ত করা এবং জাতীয় নাগরিক পার্টি যদি নিবন্ধনের শর্ত পূরণ করতে পারে তখন যেন আমাদেরকে এটি বরাদ্দ দেওয়া হয়। এই সময় ইসি দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেন নাসরুদ্দিন পাটোয়ারি। এছাড়াও তিনি বলেন, শাপলা প্রতীক পেতে বাধা দিলে রাজনৈতিকভাবে তা মোকাবেলা করা হবে। আমরা তো নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, এটা স্ট্রেইট ফরওয়ার্ড, কোনো ব্যক্তি আকারে নয়। কিন্তু ইসি পুনর্গঠন করবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। গেল 22 জুন এনসিপির দলীয় নিবন্ধনে আবেদনের নিজেদের প্রতীক হিসেবে পছন্দের শীর্ষের তালিকায় রাখে শাপলাকে। তার আগে মাহমুদুর রহমানের নেতৃত্বে নাগরিক ঐক্যেরও একই প্রতীক চায়। দুটি দলই শাপলার প্রতীক নিয়ে একাধিকবার বৈঠক করে ইসির সঙ্গে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।